আসসালামু আলাইকুম। এই ভিডিওটা শেয়ার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যদি আপনি কোম্পানিগঞ্জবাসী হয়ে থাকেন, কারণ এখন আমি যেই সমস্যার কথাটা বলবো, আপনি যদি কোম্পানিগঞ্জবাসী হয়ে থাকেন তাহলে এর ভুক্তভোগী আপনি নিজেও। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের উপজেলা মানুষের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য একটা 7তলা ভবন করা হয়েছে। তো আমি এই ভবনটার কথা বলবো। এই ভবনটা নির্মাণ করা হয়েছে সেবা দেওয়ার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য, আজ থেকে প্রায় 1.5-2 বছর আগে। কিন্তু এত কোটি টাকার ভবন আজ পর্যন্ত এর চালু হয় নাই বা চিকিৎসা শুরু হয় নাই। এই যে দেখতেছেন, এই যে একটা লিফট, ঠিক আছে, 7তলা ভবনযুক্ত লিফট আছে, আজ পর্যন্ত এটা একবারের জন্য চালু হয় নাই। ঠিক আছে, আমি আপনাদেরকে 7তলা পর্যন্ত ঘুরে দেখাবো এর কি অবস্থা, কেন এখন পর্যন্ত চিকিৎসা চালু হয় নাই। যদি চালুই বা না করে তাহলে কেন জনগণের এত কোটি টাকা এখানে খরচ করা হলো। প্লিজ আসুন আমার সাথে। এই যে দেখেন ভবনের অবস্থা, এই যে দেখেন ভবনের অবস্থা দেখতেছেন, এগুলা কি এখন পর্যন্ত এই ভবনে এই সিঁড়ি দিয়ে আপনারা দেখতে পারতেছেন যে একটাও মানুষ নাই। মানে এখন পর্যন্ত ভবনটা চালু হয় নাই, কিন্তু বিল্ডিং এর কি অবস্থা, মানে এত অনিয়ম, এত দুর্নীতি বাংলাদেশে। চিকিৎসার নামে এই বিল্ডিং নির্মাণ করে শুধু টাকা লুটপাট করা হয়েছে। শুধু এই জন্যই আমার মনে হচ্ছে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে। এই যে দেখেন সব ফাঁকা, দেখতেছেন খালি, কেউ নাই, কোনো কিছু নাই, কোনো সেবা নাই। এই যে দেখেন এটা হচ্ছে 2তলা উপরে আবার গেট লাগিয়ে রাখছে, ঠিক আছে। তো তারপরে আমি দেখি যাওয়ার চেষ্টা করি। ক্যামেরাম্যান যাইব কেমনে? তো এই যে এখন তলায় আছে খোলা, সবকিছু আছে, রুম আছে, কিন্তু ডক্টর নাই, ঠিক আছে। কিন্তু ডক্টর নিয়োগ করা হয়েছে, যে চিকিৎসা চালু হয়নি। ডক্টররা মাসে মাসে বসে বসে বেতন নিতেছে। এই যে এটা হচ্ছে মেবি 5ম তলা, ঠিক আছে। মানে সারা বিল্ডিং এর একই অবস্থা, ব্যবহার করার আগেই অনুপযোগী হয়ে গেছে। আর কিছুদিন যখন চালু হবে, ক বছর পরে চালু হবে জানি না, হয়তো আরো 2-3 বছর লাগতে পারে। তখন দেখবেন এটাকে রিকনস্ট্রাকশন করার জন্য, মানে রিপেয়ার করার জন্য আরো 8-10 কোটি টাকা বাজেট হয়েছে। বুঝছেন, এটাই বাংলাদেশ। এই যে আসছে এখন 7তলাতে, ঠিক আছে। আপনারা দেখাই যে দেখেন লিফট আছে, লিফট, ঠিক আছে, লিফট আছে, সবকিছু আছে। দেখেন কত বড় হসপিটাল, সিসি ক্যামেরা আছে, বাবা, মানে অনেক কিছু আধুনিক লাগাইছে এর জন্য, ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখুন চিকিৎসা সব ধরনের সবকিছুই আছে, মানে তো ইয়ে করছে। এটা হচ্ছে মেবি রিসেপশন। সো জি বলেন কিভাবে সেবা দিতে পারি। ঠিক আছে, মানে একটু অভিনয় করলাম আর কি। মানে এইরকম সেবাটা কখন সাধারণ মানুষ পাবে এর জন্য। মেল ওয়ার্ড, 604 মেল ওয়ার্ড, ঠিক আছে। মানে যাই হোক, দুর্নীতি করুক আর যাই করুক, এই যে 7তলা একটা ভবন বানাইছে, এর জন্য আলহামদুলিল্লাহ। কিন্তু আরো খুশি হব যে যদি এই ভবনের চিকিৎসাটা চালু করা হয়। আমাদের এলাকাতে প্রত্যেক দিন, প্রত্যেক মাস, প্রত্যেক বছর হাজার হাজার মানুষ হার্ট স্ট্রোকে মারা যায়। তারপর ডেলিভারি রোগীরা স্পেশালি মারা যায়, হার্ট অ্যাটাকের রোগী সব রেফার করে সিলেট, এখানে কিন্তু চিকিৎসা হবে। এখন যে এত বড় হসপিটাল হয়েছে, এখানে সব ধরনের চিকিৎসা দেওয়া সম্ভব যদি সব আধুনিক মেশিন, যন্ত্রপাতি, ল্যাব এখানে রাখা হয়, ঠিক আছে। তো আর দেখেন আপনারা, দেখছেন বিশাল বড় 2 দিকে সিঁড়ি আছে। এই যে দেখুন এইদিকেও সিঁড়ি আছে। সো যত তাড়াতাড়ি সম্ভব যদি হসপিটালটা চিকিৎসা প্রদান করা হয়, চালু করা হয়, তাহলে হয়তো কোম্পানিগঞ্জবাসী সিলেটমুখী হবে না, এবং যার ফলে সিলেটের যে চিকিৎসা যে প্রেশারটা সেটাও কমে যাবে। তো আমাদের এলাকার প্রতিনিধি যারা আছে বা কোম্পানিগঞ্জ প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বড় পদে যারা আছে, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা প্রদান করুন এবং তা যত তাড়াতাড়ি সম্ভব এটা চালু করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।